তাদের যে মাংস ব্যবসায়ী আছে, গরুর মাংস যারা বিক্রি করে, তাদের মধ্যে অধিকাংশ হলো হিন্দু। কি ইন্টারেস্টিং তথ্য। গোরক্ষা দল তারা মুসলমানদেরকে গরুর গোস্ত খেতে দিবে না, জবাই করতে দিবে না। কিন্তু ইন্টারেস্টিং তথ্য হলো পৃথিবীতে গরুর গোস্ত রপ্তানিতে 1 নম্বরে ভারত। গোস্ত বহন করার অপরাধে গণপিটুনিতে কত মুসলমান মারা গেছে? যেমন ধরুন আমাদের প্রতিবেশী একটা দেশ আছে যারা প্রতি বছর গরুর গোস্ত মানুষ খাচ্ছে, গরুর কুরবানি করছে, জবাই করছে, এই জন্য মানুষকে মারছে। বিবিসির রিপোর্ট যদি আমরা দেখি আমরা দেখাতে পারবো যে কিভাবে তারা পুরা বছরের শত শত মানুষকে হত্যা করছে। এবং একটা দল তৈরি হয়েছে গোরক্ষা দল। তো গোরক্ষা দল এই বজরং দলের একটা তাদের স্বেচ্ছাসেবী একটা সংগঠন। তো তারা গোরক্ষা দল তারা মুসলমানদেরকে গরু গোস্ত খেতে দিবে না, জবাই করতে দিবে না। কিন্তু ইন্টারেস্টিং তথ্য হলো যে আমাদের দৈনিক কালের কণ্ঠ সেপ্টেম্বর 2015 সালের রিপোর্ট বলছে পৃথিবীতে গরুর গোস্ত রপ্তানিতে 1 নম্বরে ভারত। তার মানে আপনার দেশের মুসলিম নাগরিক তারা তাদের ধর্মীয় স্বাধীনতা পালন করবে, সেটাতে আপনার চেতনায় সমস্যা হচ্ছে। কিন্তু এই জিনিসটা আপনার বিজনেস করছেন, তখন আপনার কোনো চেতনায় সমস্যা নেই। তো এটা তো একটা ডাবল স্ট্যান্ডার্ড, এটা একটা ভণ্ডামি। এই ধরনের প্রশ্নের কোনো গ্রাউন্ডই নেই। আচ্ছা, আমরা এখন এই প্রাসঙ্গিক একটা প্রশ্ন যদি আপনাকে করি, সেটা হলো যে তাদের গরুর গোশত রপ্তানিতে তারা এত শীর্ষে আছে, আমাদেরকে দেখা যাচ্ছে গরু জবাই করতে তারা দিচ্ছে না মুসলমানদেরকে, কিন্তু তারা ঠিকই তাদের ধর্মীয় উৎসবের মধ্যে পাঠা বলি বা ছাগল এসব বলি দিচ্ছে। ওখানে কিন্তু তারা তাদের স্বাধীনতা আদায় করতে পারছে, তারা তাদের স্বাধীনভাবে ধর্মীয় চর্চা করছে। কিন্তু শুধুমাত্র মুসলমানদের ক্ষেত্রে কুরবানির সময় দেখা যাচ্ছে অনেক রাষ্ট্রতে অনুমতি দিচ্ছে না প্রশাসন গরু জবাই করার জন্য, তখন তারা খাসি অথবা উট জবাই দিচ্ছে। এবং এটাকে কেন্দ্র করে আপনি যে বললেন যে গোশত বহন করার অপরাধে গণপিটুনিতে কত মুসলমান মারা গেছে। জি, এখন আমি যদি এখন জিজ্ঞেস করি তাহলে ওইটা কোন পারপাসে হচ্ছে তাদের যে, এবং আরেকটা বিষয় হলো আমাদের ইসলাম ধর্মে পশু জবাই করার যে সঠিক একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিতে পশু জবাই করার মাধ্যমে পশু খুব কম কষ্ট পায়। কিন্তু বলি যেটাকে বলা হয়, অর্থাৎ তারা যে তাদের ধর্মীয় বিধান পালন করে, সেই বলিটা তো আরও মারাত্মক এবং একটা পশুর জন্য খুব কষ্টকর মৃত্যু। আপনি এই ব্যাপারে কি বলবেন? দেখুন, প্রথম কথা আপনি যে তথ্যগুলো দিচ্ছেন, এই তথ্যগুলো কিন্তু বলে দিচ্ছে যে তাদের এই ধরনের মানসিকতা, যে মুসলমানদেরকে কুরবানি দেওয়ার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করা, এটা কেবলই একটা রাজনৈতিক, কিছু উগ্রবাদী, কিছু মৌলবাদী, বিশেষ করে দেখা যায় নির্বাচনকে সামনে রেখে তাদের। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে বিশেষ সময়ে তাদের এই উগ্রবাদী এবং তাদের ধর্মীয় চেতনা তথাকথিত এটা জেগে ওঠে। দেখুন কত মানুষ আছে এবং তাদের দারিদ্র্যের নিচে কি পরিমাণ মানুষ আছে, তাদের মানে নিরাপদ স্যানিটাইজেশন ব্যবস্থা তাদের নেই। এরকম মানে পুরো পৃথিবীতে এত নাগরিক আর কোনো দেশে এরকম নাই। সে দেশে না খেয়ে মারা যায়, খেতে পায় না, অনেক মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে। সেই মানুষগুলো কিন্তু কুরবানির সময় গোশত পায়, তাদের রেড মিট তারা সরবরাহ হয় তাদের জন্য। সেখানে তারা এই জিনিসটাকে তাদের ধর্মীয় বলে যে এটা তাদের ধর্মীয় স্বাধীনতা। আপনার ধর্মীয় স্বাধীনতা আপনার কাছে, আরেকজনের ধর্মীয় স্বাধীনতা আপনি কেন বাধা দেবেন? সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলা হয় এবং কাগজে কলমে তারা ধর্মনিরপেক্ষ একটি দেশ, কিন্তু তারা আসলে সত্যিকার অর্থে হিন্দুত্ববাদী দেশ হিসেবে বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে তারা নিজেদেরকে তুলে ধরতে পেরেছে। এবং আমরা দেখেছি প্রত্যেকের রিপোর্টে যে ভারতের সুপ্রিম কোর্টে একজন বিচারক তিনি বলছেন যে তাদের যে মাংস ব্যবসায়ী আছে, গরুর মাংস যারা বিক্রি করে, তাদের মধ্যে অধিকাংশ হলো হিন্দু। কি ইন্টারেস্টিং তথ্য। আর তারা মুসলমানকে মারছে এটা গরু জবাই করার জন্য, কিন্তু তারা রপ্তানি করার জন্য তারা এটাকে পেশা হিসেবে নিচ্ছে। এই জায়গায় কোনো চেতনা, মাথা বা গো এই ধরনের কোনো পবিত্রতার অনুভূতি এই ব্যাপারটা কাজ করছে না। এবং আপনি দেখুন এটা যেহেতু আপনি নিজেকে ধর্মনিরপেক্ষ দাবি করছেন, তাহলে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবে, তারা ধর্মকর্ম চর্চা করবে, সেখানে বাধা দেওয়ার তো সাংবিধানিকভাবে কোনো যৌক্তিকতা নেই। কিন্তু সেই কাজটা করা হচ্ছে, বছরের পর বছর হচ্ছে এবং ঘটনাগুলো রিপিট হচ্ছে। কিছু মানুষ কথা বলছে এবং এমন একটা উন্মাদনা তৈরি হয়েছে পুরা মানে ভারত জুড়ে যে এটার পক্ষে যেই বুদ্ধিজীবী, যেই বিবেকবান মানুষ কথা বলবেন তাকেই বলা হয় যে পাকিস্তান চলে যাও, তাকেই বলা হয় যে মুসলমানদের দালাল, এগুলো বলা হয়। এটা খুবই দুঃখজনক একটা বাস্তবতা। আমরা বলবো যে পৃথিবীতে আপনি কোনো দেশ পাবেন না, আর কোনো দেশ, কোনো অন্যান্য ধর্ম যেগুলো আছে, কোনো ধর্মের লোক
এরকমভাবে একটা ধর্মের মানুষকে তাদের ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে এত বড় অন্তরায় পৃথিবীর আর কোনো দেশ এটা করে না। এত বড় একটি দেশ যারা নিজেদেরকে গণতান্ত্রিক সেকুলার দাবি করে, তাদের জন্য এই ধরনের উগ্রবাদী আচরণ, একপাক্ষিক আচরণ, এটা খুবই লজ্জাজনক, এটা খুবই বিবেক বর্জিত।